আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহায়তা চান ডক্টর ইউনূস। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে ব্যবসায়ী ফোরামের সভায় যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নুরউদ্দিন খানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বৈঠকে উচ্চশিক্ষা সহায়তা, জ্বালানি ও হালাল খাদ্য সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকেও পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।